এবার ডাবল টাইমিং করতে গিয়ে প্রথম বয়ফ্রেন্ডের কাছে ধরা খেয়েছেন মিস চকলেট। এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় একটি ছেলে ভাইরাল টিকটকার মিস চকলেটের সাথে যে ছেলেটি ছিল তাকে শাসাচ্ছে। তো কথা বলবো বেসিক্যালি রিসেন্ট একটা ঘটনা নিয়ে, যদিও কাপল অফ ডেজ পার হয়ে গেছে ঘটনাটার। সেটা হলো মিস চকলেট একজন টিকটকার, তার রিয়েল নাম মোস্ট প্রবাবলি সামিয়া ইসলাম অপূর্বা, হোয়াট এভার ইট ইজ, এবং সে একজন কমার্স কলেজের স্টুডেন্ট, হুইচ ইজ আমিও ছিলাম এক্স কমার্স কলেজের স্টুডেন্ট, এইচএসসি লাইফে কমার্স কলেজের স্টুডেন্ট ছিলাম, হুইচ ইজ এই কারণে একটা কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি কলেজের ইস্যু নিয়ে, হ্যাঁ, ফুল টাইমিং এই বিষয়গুলো নিয়ে, এবং এই মেয়েটার কাহিনী কি হয় এবং যেটা ভাইরাল হয় যে তার সবাই বলতেছে ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খাইছে এভরিথিং, হুইচ ইজ আমরা জানি এখন আসলে একটা কালচারাল কি বলবো ডিজিজের মতো হয়ে গেছে ব্যাপারটা, যে হয় নি আর স্টিল ইন এ রিলেশনশিপ তারপরেও আরেকজনের সাথে গিয়ে ডাবল টাইমিং করা, ডিচ করা, চিট করা, এটা আসলে ছেলে মেয়ে ভ্যারি করে, দুইজনই কোনো না কোনো ক্ষেত্রে রেসপন্সিবল থাকে। বাট এখানে যে মিস চকলেট এই মেয়েটা, এটা অপূর্বা, যে সে বেসিক্যালি একজন ফেমাস টিকটকার, এবং অ্যাজ এ ফেমাস ফেস সবাই কোনো একটা এরকম ইনসিডেন্ট হইলে এগুলো তো আরও বাজেভাবে ছড়ায়, এবং যে ক্ষেত্রে নর্মাল কোনো পার্সনের এগুলো হলে এরকমটা হয় না। আর ফার্স্ট অফ অল এই জিনিসটাই আমার যে জিনিসটা মানে পয়েন্ট আউট করার, সেটা হলো তাদের ইউনিফর্ম। ভাই এইসব গ্যাঞ্জাম যে তোমরা করো, তোমরা কেন কলেজের ইউনিফর্ম কইরা গ্যাঞ্জামগুলো করো? ঠিক আছে, ফুল কলেজের নামটা তো খারাপ হয়, এটা তো তোমাদের দায়িত্ব নাই। এগুলা করো তোমাদের পাবলিক লাইফে, নর্মাল লাইফে এরকম নর্মালি করো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আসলে কারো ইন্টারফেয়ারের কোনো ব্যাপার না। এখন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি একজন আরেকজনের নামে দোষারোপ করতেছে, ভাই আমাদের কেন, আমরা তো কেউ এগুলো জানতে চাচ্ছি না, বাট সোশ্যাল মিডিয়ায় এই জন্য তাদের ফ্যান বেজ আছে, হোয়াট এভার, এগুলো একদম সয়লাভ হয়ে গেছে এই সমস্ত ভিডিওতে। আমার একটাই কনসার্নিং জায়গা, ভাই আমার কলেজ, আমার আশেপাশের জিনিস, আমার এই জিনিসপত্রগুলো যখন হিট লাগে তখন আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগে। অ্যান্ড ওভারঅল বেল্ট হাতে থাকা ছেলেটি মিস চকলেটের প্রথম বয়ফ্রেন্ড বলে শোনা যাচ্ছে, তবে বিষয়টি শতভাগ নিশ্চিত নয়। ভিডিওটি প্রচার করা হয়েছে মিস চকলেট ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খেয়েছে এই বলে। এই জিনিসটা মানে দিন শেষে যতটুকু জানতে পারলাম যে এই মেয়েটাকে ওনাকে টিসি দিয়ে দিছে। আই ডোন্ট নো ইটস এ ভ্যালিড নিউজ অর নট, বাট অনেক জায়গা থেকেই স্ক্রিনশট ভাইরাল হচ্ছে, আই ডোন্ট নো। এবং এর মধ্যে কিছু ইউটিউব চ্যানেল আছে ভিউঘোর, এরা এর ডাইকা একদম প্রপার লাইটিং, প্রপার জিনিসপত্র নিয়ে একজন আরেকজনের পার্সোনাল জিনিসপত্র রিভিল করতেছে। আরে ভাই, হোয়াট ইজ দিস? এটা তো মানে একেবারে একটা ব্যাড কালচারে পরিণত হইতেছে। দিন শেষে কেউ যে যদি পপুলারিটি চায় একদম নিজে ইচ্ছা করে এসব ঘটনা রচনা করবে, এবং এর ফলাফল খুবই জঘন্য হবে, কেউ কাউকে ট্রাস্ট করতে পারবে না। এবং হ্যাঁ, আমি যখন কমার্স কলেজে ছিলাম এরকম অনেক কাহিনী হয়েছে, বাট নেভার এরকম ভিডিওলি ভাইরাল হয় নাই। একবার আমার পাশ হয়ে যাওয়ার পরেও একজনের একবার হয়েছিল, এবং তাদেরকেও বেসিক্যালি কলেজ একটা স্টেপ নিয়েছিল, বের করে দিয়েছিল। যতটুকু জানি তারা একজনকে প্রপোজ করছে, এবং পরে সেই জিনিসটা ভাইরাল হওয়ার পরে কলেজ থেকে দুজনেরই বের করে দিয়েছিল। যাই হোক, পরে আবার এরা অন্য জায়গায় চলে গেছে, উইচ ইজ এ ডিফারেন্ট স্টোরি, সেটা না হয় পরে কথা বললাম। বাট আমার কাছে এই একটা জিনিসই ভালো লাগলো না, যে তোমরা কলেজ ড্রেস পরে কলেজের নাম কেন নষ্ট করো। আর এই ছেলে এইসব কালচার ফালচার, এরা একজন আরেকজনের সাথে হুকআপ কালচার এরকম বিট্রে কইরা আবার সোশ্যাল মিডিয়াতে একদম প্রাউডলি বলতেছে। ভাই এগুলো কি আসলে ফিউচারের ভয় নাই? এগুলা মানে আসলে মানুষই এখন এগুলোদের অ্যাকসেপ্ট করে নিছে, হুইচ ইজ আমি কখনো অ্যাকসেপ্ট করব না। এগুলো আমার কাছে একদম মানে কি বলবো, লোয়েস্ট অফ দ্য লো মনে হয়। এবং এদের নিয়ে বিজনেস করতেছে কিছু ইউটিউব চ্যানেল, এইগুলো আমার কাছে মনে হয় লোয়েস্ট অফ দ্য লো। আই এম লাউড অ্যান্ড ক্লিয়ার, এগুলা এত অ্যাটেনশন দেওয়ার জায়গা না। দেশে আরও গুরুত্বপূর্ণ জিনিস ঘটতেছে যেগুলা দ্যাট নিড ইউর অ্যাটেনশন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এইগুলা কেন এত হাইপড আপ হবে? যাই হোক, এটা একটা ওভারঅল সিচুয়েশনের একটা সামারি ভিডিও ছিল। আমার স্ট্যান্ডটা আমি এখান থেকে শেয়ার করলাম। দেন আজকের ভিডিওটা এতটুকুই, দেন সি ইন দ্য নেক্সট ওয়ান।